ভিসা নাই, পতাকা নাই, কাম নাই, কাজ নাই, পেরেশানিতে আছেন, বউ নাই, বাচ্চা নাই, দেউলিয়া হয়ে গেছেন। অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন, 100% সাকসেস হবে। ভিসা নাই, পতাকা নাই। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যারা ভিডিওটা দেখতেছেন, যাদের ভিসা নাই, বুঝলাম, ভিসা ছাড়া, পতাকা ছাড়া, হ্যাঁ, বউ নাই, বাচ্চা নাই, ঠিক আছে। তো এত কিছু না থাকলেও সাকসেস, জীবনের একটাই সাকসেস, মানে অস্ট্রেলিয়া। এখন আমার কথা হইল, যাদের ভিসা নাই, বুঝলাম, পতাকা জিনিসটা কি, আমার একটা কৌতূহল জাগে যে এই পতাকা জিনিসটা কোথা থেকে আইছে। পতাকা কি বাংলাদেশের পতাকা, নাকি মালয়েশিয়ার পতাকা, নাকি কাতারের পতাকা, নাকি দুবাইয়ের পতাকা? হ্যাঁ। দ্বিতীয়ত হলো আপনার পাসপোর্ট কপি আপনার ডকুমেন্টেশনের ভিতরে আপনার পাসপোর্টটা সবার আগে ইম্পর্টেন্ট, একটা মানুষের পাসপোর্ট থাকা। দ্বিতীয়ত, আপনি যদি মালয়েশিয়ার বাইরে অবস্থান করেন, সেই দেশের ভিসা, আপনার বৈধ ভিসা থাকতে হবে। তৃতীয়ত, আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। অস্ট্রেলিয়ার মতো জায়গায় যাইবেন আপনি ঘুরতে অথবা ভিজিটে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকতে হবে, আপনি ভালো পজিশনে চাকরি করেন, সেগুলো থাকতে হবে। তো যদি সব কিছুই না থাকে পৃথিবীতে, যদি এরকম হইতো যে এই জিনের বাদশা আছে, এখান থেকে আরে এই গেটে ঢুকেন আপনি, আপনাকে আমি আপনার মঞ্জিলে পৌঁছায় দিব, তাহলে পৃথিবীতে সেই গেটটাতে সবাই ঢুকতো আর টাপ করে হয়তো ক্যাব খুললে খুঁয়েছি অস্ট্রেলিয়াতে বসি। তো এরকম করে কখনোই হয় না। তো আপনারা যারা বৈধ উপায়ে যেতে চান অস্ট্রেলিয়ার মতো দেশে, আপনাদের অবশ্যই ইংলিশে দক্ষতা থাকতে হবে। স্কিল বিষয়ে যেতে চাইলে, স্টুডেন্টে যেতে চাইলেও আপনার ইংলিশের উপর দক্ষতা এবং পড়াশোনা থাকতে হবে। তারপর আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এগুলোর ডকুমেন্ট রিকোয়ারমেন্ট চেক করে তারপর বিভিন্ন দেশে আবেদন করুন। আশা করি আপনার লাইফে সাকসেস হোক। শুধু অস্ট্রেলিয়াতে যে সাকসেস আছে এরকম না, পৃথিবীর সব দেশে সাকসেস আছে, কিন্তু আপনার খুঁজতে হবে, আপনার বের হতে হবে। আর আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে পারেন, এই আর কি। ধন্যবাদ।